আমার প্রিয় ক্লাস 9 এর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের ক্লাস 9 এ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। একটি স্কুলে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, এটা তোমরা স্যাম্পল পেপার হিসেবে নিতে পারো এবং এর প্রতিটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। হয়তো এখান থেকে তোমরা কয়েকটি অঙ্ক কমন পেয়ে গেলে অথবা এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। এই প্রশ্নপত্রটি তোমরা অতি অবশ্যই কিন্তু সলভ করো, তাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন অধ্যায়টা কতটা রেডি হয়েছে বা কোন অঙ্কটা তোমাদের এখনো অসুবিধা হচ্ছে। তাহলে এসো আমরা দেখে নিই ক্লাস 9 সেকেন্ড ইউনিট টেস্টের একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দ্বিতীয় পৃষ্ঠার অঙ্ক দেখে নাও। এখানে কিন্তু তোমাদের যে ছোট প্রশ্ন আসবে এবং তোমাদের 2 মার্কসের এবং বড় প্রশ্ন, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ভাগগুলি রয়েছে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, প্রতিটি ভাগের অন্তর্ভুক্ত থেকে যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। অর্থাৎ এরকম নয় যে আমাদের এমসিকিউ শুধু বীজগণিত আর পাটিগণিত থেকে আসবে, জ্যামিতির অঙ্ক আমাদের বড় প্রশ্ন আসবে বা 2 মার্কসের আসবে, এরকম নয়। প্রতিটি নম্বরের মধ্যেই কিন্তু আমাদের প্রতিটি যে ভাগ রয়েছে সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে। তোমরা দেখে নাও রাশিবিজ্ঞানের প্রশ্নটি। একটি পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া রয়েছে এবং সেখান থেকে পঞ্চম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব কত, সপ্তম শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত, এই প্রশ্নটি করা হয়েছে। 3 দাগে রয়েছে পাটিগণিতের অঙ্ক। 4 বহুপদী সংখ্যামালাতে উৎপাদক দিয়ে দেওয়া রয়েছে, এখান থেকে এ ও বি এর মান কত হবে তাহা নির্ণয় করতে বলা হয়েছে। এরপরে দেখে নিই আমাদের যে উপপাদ্যটি এসেছে, প্রমাণ করো যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এর সঙ্গে অথবাতে আরেকটি দেওয়া হয়েছে উপপাদ্য, প্রমাণ করো যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। এরপরে রয়েছে সম্পাদ্য এবং সম্পাদ্যতে আমাদের অঙ্কন প্রণালী অর্থাৎ কিভাবে আঁকলে সেটা লেখা দরকার নেই, বইতে যেরকম আঁকাটা রয়েছে সেইটা আঁকবে, এঁকে দিয়ে এ বি সি ডি নামকরণ করে দিয়ে। যেমন এখানে বলা হয়েছে সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তোমরা ধরো তোমাদের সামান্তরিকের নামটি হয়েছে এবিসিডি, তোমরা লিখলে এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করলাম যার একটি কোণ 60 ডিগ্রি। এটা কিন্তু নিচে শুধু লিখে দিতে হয়। 7 দাগে রয়েছে পরিমিতি থেকে অঙ্ক। 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এখানে 3 মার্কস করে দেওয়া হয়েছে অঙ্কগুলোতে, নাহলে অনেক স্কুল 4 মার্কসেরও এই প্রশ্নগুলো দিয়ে থাকে। এরপরে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তোমাদের রাশি বিজ্ঞানের অঙ্ক। আজ আমি তোমাদের ক্লাস 9 এর একটি স্কুলের অঙ্কের প্রশ্নপত্র দেখালাম। ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে স্টাডি ফর এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।